নমস্কার বন্ধুরা, চলে এসেছি শুভ বিবাহের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের রিভিউতে আপনারা দেখতে পাবেন যে সুধা তার নিজের বাড়িতে পৌঁছে যায়। সে আবারও আচার্য বাড়িতে ফিরে যায় এবং তার বৌদি দেখে বলে যে এই রুক্মিণী এখানে কী করছে। তখন এইদিকে ঝিনুক বলে যে ও রুক্মিণী নয়, ও আমাদের সুধাদি। দোয়েল বলে, তাহলে তুই এতদিন আমাদের কাছ থেকে সত্যিটা কেন লুকিয়েছিলি? এই 5টা বছর আমরা তোকে ছাড়া কতটা কষ্টে আছি তুই সেটা জানিস? তখন ঝিনুক বলে, আচ্ছা দোয়েলদি, তোকে সব পরে বলবো, আগে সুধাদির ঘরটা একটু গুছিয়ে দে। এরপর সুধা জিজ্ঞেস করে যে প্রীতমবাবু কোথায়। এরপর প্রীতমবাবুর সঙ্গে সুধা দেখা করতে যায়। এরপর সুধা বলে যে আপনার যে এরকম একটা অবস্থা সেটা আপনি একবারও আমাকে জানালেন না। তখন এদিকে প্রীতমবাবু বলেন যে আসলে সুধা, যখন এই অবস্থা হয়েছিল তখন তুমি মৃত্যুর সাথে লড়াই করছিলে, তাই আমি তোমাকে জানাতে পারিনি। আর আমিও চেয়েছিলাম তোমার সঙ্গে দেখা করতে। প্রীতমবাবুর ভাগ্নি বলে যে আসলে মামু তো যেতে চেয়েছিল তোমার কাছে, এই অবস্থায় আমরা যেতে দেইনি। এরপর এদিকে তরির মনটাও খারাপ, কারণ মাম্মামের সাথে যে তরির বাবার ঝগড়া হয়েছে আর লড়াই করেছে এখানে চলে এসেছে, সেইটা নিয়েই তরির মন খারাপ। তখন প্রীতমবাবু বলেছে আমি তো ভেবেছিলাম এতদিনের প্রবলেম হয়তো ঠিক হয়ে যাবে। তখন সুধা বলে হ্যাঁ, প্রবলেম মিটিয়ে তারপর সব কিছু শেষ করে সম্পর্ক ছেড়ে আমি এখানে চলে এসেছি, আমি আর ওইখানে ফিরবো না। তখন সুধার ঠাম্মি এসে বলে যে এতদিনে তুই একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিস, আর তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আর তুই চলে যাওয়ার পর তো আমি শয্যাশায়ী হয়ে গিয়েছিলাম, তারপর তোর মা এই ব্যবসাটার হাল ধরেছে, আমি কারোর কোনো কাজে লাগতেই পারিনি, আমি একটা বোঝা হয়ে গেছিলাম। কিন্তু আজকে আমি বিছানা থেকে উঠে তোকে বলতে এসেছি, তোকে সাহস দিতে এসেছি যে তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। এরপর এইদিকে দেখা যায় তেজের হাতে ডিভোর্সের পেপার। আর সুধা যে সহজে ফিরবে না সেটা ঠাম্মি আর বাড়ির বাকি সবাই বলছে, কারণ সুধার সঙ্গে তেজ যা করেছে তারপর সুধাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা এতটা সহজ হবে না। এইদিকে ইমন আর সার্থক এসে তেজকে উস্কিয়ে দিচ্ছে, বলে যে এটা তো হওয়ারই ছিল, এখন তো সুধার কাছে বেটার অপশন আছে, তোর কাছে মানে তোর চাইতেও বেশি ভালো অপশন আছে। যে প্রীতমবাবু তো বড় লোকের ছেলে আর টাকাও তো অনেক বেশি, তাই তোকে ছেড়ে এবার ওর কাছে চলে যাবে, যেমনটা আমাকে ছেড়ে তোর কাছে এসেছিল। ও তো ক্যারেক্টারই এমন, আর এটা না একটা বিজনেস, এরকম মেয়েদের আমি খুব ভালো করে চিনি। তখন তেজ সার্থককে বলে, তোর মতো ক্রিমিনাল কাছ থেকে আমি সুধার সার্টিফিকেট চাইবো? কখনোই না। আর আমি বুঝতেই পারছি যে তুই আমাকে উস্কানোর চেষ্টা করছিস, কিন্তু আমি তোর কথা কোনো শুনবো না। এইভাবে তাদের মধ্যে ঝগড়াঝাটি হতে থাকে। অন্যদিকে জেঠিমণি সুধাকে বলে যে তেজকে যেন ডিভোর্সটা দিয়ে দেয় আর প্রীতমবাবুর সঙ্গে নতুনভাবে জীবনটা শুরু করে। 5টা বছর তুই তো দূরে ছিলিস, তুই তো সুখেও ছিলিস, তাই এখন এই সব কিছু ছেড়ে তুই দূরে চলে যা। আর ডিভোর্সটা তো তোর প্রথম হচ্ছে না, আগেও তো হয়েছে। তখন ঝিনুক বলে আমার মনে হয় এই টানাপোড়া থেকে আলাদা হয়ে যাওয়াই ভালো, আর তুই এখন না হয় বিয়ে করিস না, কিন্তু জামাইবাবুর কাছ থেকে দূরে চলে যা। তখন সুধা বলে আমি জানি তেজ ফিরবে এই বাড়িতে, আর ডিভোর্স তো ও কিছুতেই সাইনটা করবে না, কিন্তু আমি এবার তেজকে ক্ষমা করব না। অন্যদিকে ছোটকা আর তার ছেলে অবিনাশ বাগান পরিষ্কার করার সময় ছোটকা বলে যে আজকে যেই অবস্থা আর যাদের জন্য এই অবস্থা আমি তাদেরকে ঠিক শাস্তি দেবই। এইদিকে দেখা যায় যে তরির স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, আর স্কুলের প্রথম দিন তো মা আর বাবাই যায়। এরপর তরি জিজ্ঞাসা করে আচ্ছা মাম্মাম, বাবা কি আমাদের হেট করে নাকি আমরা কোনো ভুল করেছি? তখন সুধা বলে না তরি, আমরা কোনো ভুল করিনি, আর বাবাও আমাদের হেট করে না, বাবা আমাদের ভালোবাসে, কিন্তু বাবা একটু ব্যস্ত আছেন তো, তাই বাবা আজকে আসতে পারবে না। তখন তরি বলে যে তুমি তো প্রমিস করেছিলে যে আমাকে মিথ্যে বলবে না, তাহলে কেন এই বাহানা করছো? তখন প্রীতমবাবু এসে বলেন যে আমি যাব, তোমার বিএফএফ যাবে, আর আইসক্রিম খেলে কেমন হয় বলো তো? তরির মনটা একটু ঠিক হয়, কিন্তু পলু দাদার জন্য তরির মনটা কেমন করছিল। সুধা বলে আমরা ভালো পিপিকে আর পলু দাদাকে এইখানে মাঝে মধ্যে ডেকে নেব, কেমন?
আগামী পর্বে দেখা যায় সুধা আর প্রীতমবাবু যখন তরিকে নিয়ে স্কুলে যায় তখন মিডিয়ার লোকেরা তাদেরকে চেপে ধরে। মিডিয়ার লোকেরা জিজ্ঞাসা করে যে তেজ বসু মল্লিক নিজের মুখে এটা স্বীকার করেছেন যে তরি ওনার মেয়ে নয়, তাহলে সে কার মেয়ে? আপনার এই বন্ধু প্রীতমবাবুর? ওর আসল পরিচয়টা কি? তখন সুধা মিডিয়ারকে বলে যে তরির শুধু একটাই পরিচয়, ও সুধাময়ীর মেয়ে।